আজকে আমরা রান্না করব পোনা মাছের কোরমা। 750 গ্রাম পোনা মাছ ধুয়ে 1 ঘন্টা আগে নুন হলুদ মেখে রাখা হয়েছে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা, আদা বাটা, ফ্রেশ ক্রিম লাগবে। আমুল ফ্রেশ যে ক্রিম পাওয়া যায়, এখানে আমি বড় টেবিল চামচের 2 চামচ নিয়েছি। আর এখানে দিতে হবে টক দই। টক দইটাকে আমি অল্প ময়দা দিয়ে ফাটিয়ে রেখেছি। এখান থেকে চা চামচের 1.5 চামচ মতন আমি এতে টক দই দেবো। সবার আগে হচ্ছে মাছটাকে আমি ভেজে নেব ভালো করে, কিন্তু এটা সর্ষের তেলে রান্না করতে হবে। হাই ফ্লেমে তেল দেবো, দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। কড়াইতে হাইয়ে দিয়ে ফ্লেমটা সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে হবে, একটু যেন তেলের কম গরম না হয়, তাহলে মাছটা ভালো ভাজা হবে না, মাছটা কড়াইতে লেগে যাবে। তেলের একটুও ফেনা নেই, তেলটা দেখা যাচ্ছে খুব ধোয়া উঠছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভাজবো। সমস্ত মাছ এরকম কড়া করে ভেজে তুলে নেওয়া হয়েছে। আমি এখানে কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছি। এর মধ্যে 1 চা চামচ আমি ঘি দিচ্ছি। এবার এর সাথে দেব আদা বাটা, 1 চা চামচ আদা বাটা দিলাম। দিচ্ছি পেঁয়াজ বাটা। এটাকে অল্প নেড়ে নিয়ে এইভাবে অল্প নেড়ে নিতে হবে তেলে। এবার দিচ্ছি 1 চা চামচ টক দই। এই পর্যায়ে আমি সামান্য জল দেব। দিচ্ছি হলুদ স্বাদ মতন, চা চামচের 1/2 চামচ চিনি, স্বাদ মতন নুন, জিরের গুঁড়ো আমি ছোট চামচ দিয়ে দিলাম, তাই দুবার দিচ্ছি। এখানে 1 চা চামচ জিরের গুঁড়ো দিলেই হবে। ছোট 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, এক চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কা ঝাল যে যেমন খাবেন দেবেন। 1.5 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আরও একটু অল্প জল দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার জন্য। দিয়ে দিয়েছি ফুটে ওঠার জন্যে। এই পুরো মশলাটা 3-4 মিনিট রান্না করার পর এরকম ফুটে উঠছে। এবারে আমি এতে আরেকটু অল্প জল দেব। এবার এর সাথে মাছটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা সিমে দিচ্ছি।
গ্যাসটা কিন্তু এখনও সিমেই আছে। আমি এবার এই ক্রিমটা এর ভেতরে দিয়ে দেবো। ক্রিমটা একটু পাতলা করে নিচ্ছি অল্প জল দিয়ে। ক্রিমটা এরকম অল্প জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিয়েছি, আর না এটাকে মিশবে না কড়াইতে দিলে। এবার ক্রিমটা এরপর ছড়িয়ে দিলাম। ঠিক আছে, ফুটতে শুরু করেছে। এরকম 5 মিনিট আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলোর ভেতরে রসটা ঢোকে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। মাছটা সুন্দর ফুটছে। কাতল মাছের কোরমা রেডি। এটা গরম ভাতের সাথে বা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগে খেতে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা